টাঙ্গাইলের ভূঁইয়াপুরে অবৈধভাবে গড়ে উঠেছে 40টি বালুঘাট। এসব ঘাট থেকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, অবৈধ বালুঘাটগুলো বন্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। জি, চৈতি, আপনি জানেন যে টাঙ্গাইলের যে ভূঁইয়াপুর উপজেলা রয়েছে, সেই ভূঁইয়াপুর উপজেলার যে যমুনা নদী রয়েছে, সেই যমুনা নদীর পাশেই প্রায় 43টি বালুর ঘাট তৈরি হয়েছে, যেটি আওয়ামী লীগ সরকারের সময় এই ঘাটের সংখ্যা ছিল 16 থেকে 18টি। তবে এই 18টি থেকে 5ই আগস্টের পরে সেটি বেড়েছে। তবে এই 43টির মধ্যে 40টি বালুর ঘাট বিএনপিরা দখলে নিলেও 3টি ঘাট যেটি রয়েছিল সেটি আওয়ামী লীগের দখলে থাকার পরে প্রশাসন সেই 3টি ঘাটকে জব্দ করার পরে সেটি নিলামে দিয়েছিল। সেই একটি বালুর ঘাট নিলামে দিয়েছিল, যেটি 26 লাখ ঘনফুট বালুকে প্রায় 49 লাখ টাকা তারা নিলামে দিয়েছে। তবে সেই নিলামের প্রক্রিয়া নিয়ে স্থানীয়রা এই ভিন্ন মত পোষণ করেছে এবং তারা বলছিল এই যে বালুরঘাট যে নিলামের প্রক্রিয়াটি, সেটি যে বালু ছিল সেটি প্রায় 8 কোটি টাকার বালু, সেটি 49 লাখ টাকায় তারা নিলামে দিয়েছিল প্রশাসন। আর এছাড়া এই বালুরঘাট যে কেন্দ্র করে আগে যে আওয়ামী লীগের যিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন মাসুদুল হক মাসুদ, তার নিয়ন্ত্রণে একটি কনসোর্টিয়াম তৈরি হতো, যে কনসোর্টিয়ামের প্রধান ছিলেন সে। কিন্তু 5ই আগস্টের পরে বিএনপি সেটি নিয়ন্ত্রণে নিয়ে এখন এই কনসোর্টিয়ামের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন সেলিমুজ্জামান সেলু, তার নেতৃত্বে এই ভূঁইয়াপুরের যে ঘাটগুলা এইটি পরিচালনা হচ্ছে এবং এই কনসোর্টিয়ামের মাধ্যমে এই ঘাটগুলা পরিচালনা হচ্ছে। এবং সম্প্রতি এই উপজেলা প্রশাসন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম সম্প্রতি 11টি ঘাট তারা লাল নিশানা টানিয়েছিল। সেই লাল নিশানা টানানোর পরে বলা হয়েছিল যে এই 11টি ঘাটকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটি পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই লাল নিশানার যে ঘাটগুলো রয়েছে সেইখান থেকে আবার যারা বালু ব্যবসায়ী রয়েছে তারা এই ঘাট থেকে বালু বিক্রি করছেন। তবে স্থানীয়রা বলছেন যে প্রশাসনকে ম্যানেজ করেই এই যে লাল নিশানা টানানো যে ঘাটগুলো সেখান থেকে বালু বিক্রি করছে বালু ব্যবসায়ীরা। তবে সর্বোপরি এই বালুর ঘাটকে কেন্দ্র করে এই গতকাল বিএনপির 2 গ্রুপের সাথে সংঘর্ষ হয়েছিল, যে সংঘর্ষের কারণে প্রায় 10 জন নেতাকর্মী আহত হয়েছিল এবং সেই ঘটনা কেন্দ্র করে এখনও এই বালুরঘাট এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। তবে যদিও প্রশাসন এবং বিএনপি নেতারা বলছেন যে তারা সিরাজগঞ্জ মহল থেকে বালু ক্রয় করে এই ভূঁইয়াপুর অংশে এসে বিক্রি করছে। তবে সেই যে ভূঁইয়াপুর অংশে আনার যে প্রক্রিয়া, যে বালখেট, সেই বালখেট আইনগতভাবে সেটি নিষিদ্ধ থাকলেও সেই বালখেটের মাধ্যমে তারা বালু নিয়ন্ত্রণ করছে। তবে এই ভূঁইয়াপুরের অংশ থেকে যমুনা নদীতে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এটি যমুনা নদী যেমন হুমকিতে পড়ছে, পাশাপাশি যমুনা সেতু এবং যে রেল সেতু রয়েছে সেটিও হুমকিতে পড়ছে, এমনটি জানিয়েছে স্থানীয়রা। টাঙ্গাইলের বালুরঘাটের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম চৈতি।